হিন্দুস্তান পার্ক, আর এই হচ্ছে সিঙ্গি পার্ক। ঠিক আছে, সিঙ্গি পার্কের গেট, আর এই হচ্ছে গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কের গেট। আর এইখান দিয়ে সোজা আমি এই রাস্তাটা দিয়ে যাবো। এবার যাবো ত্রিধারা দিয়ে। আমি বালিগঞ্জ স্টেশন থেকে নেমে একটু এগিয়ে যাই, তারপরে আমি কথা বলছি আপনাদের সাথে। এই হলো বালিগঞ্জ স্টেশন। আর বালিগঞ্জ স্টেশনের টিকিট কাউন্টারের সামনে দিয়ে বাইরে বেরিয়ে ওই রাস্তাটা দিয়ে সামনের দিকে একটু এগিয়ে যেতে হবে। একটু আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেল, যার জন্য রাস্তাঘাট পুরো ভেজা ভেজা রয়েছে। পুজোতে কেমন বৃষ্টি হবে কে জানে, ওয়েদার যা বলছে তো কিছু বলার নেই। যাই হোক, এই সামনের দিয়ে একটু এগিয়ে আসলেই রাস্তাটা বাঁদিকে ঘুরে গেছে। আর বাঁদিকে একটু টার্নিং নিলেই সামনে একটা ব্রিজ দেখতে পাবেন, যেটা বালিগঞ্জ ব্রিজ বলা হয়। এই যে এই ব্রিজটা একদম শেষ প্রান্তে, ওই দিকটাতে যেখানে শেষ হয়েছে জাস্ট সেইখানে থেকেই যাত্রা শুরু করব। এই ব্রিজটার ওই পাড়ের দিকে, অর্থাৎ আমার পিছনের দিকে যেটা গেছে রেললাইন টপকে ওই পাড়ে কসবা গোল পার্কের দিকে চলে গেছে, আর এই পাশে আছে গড়িয়াহাটের দিকে। তো অত দূর যাবো না, আগে ব্রিজটা যেখানে শেষ হয়েছে ওই মাথা থেকেই বাঁদিকে একটা ভালো পুজো প্যান্ডেল আছে, সেইখানে আগে যাব। বালিগঞ্জ স্টেশন থেকে জাস্ট 1 থেকে 2 মিনিট হেঁটে আসলেই এই বিজন সেতুর গোড়াটাতেই চলে আসতে পারবো। বিজন মানে যেখান থেকে শুরু হয়েছে আর কি ব্রিজটা। এই যে দেখুন, এই রাস্তাটা দিয়ে সোজা ওই পারে চলে গেলে ওইখানে দুটো ভালো ভালো ঠাকুর আছে, যেটা হচ্ছে বোসপুকুর এবং শীতলা মন্দির আছে। যেতে গেলে এখান থেকে অটোতে করে যেতে হবে। যাই হোক, এখন আমি শুরু করছি এইখান থেকে। এই প্যান্ডেলের বালিগঞ্জ স্টেশন রোডটা ব্রিজের মেন রোডের সঙ্গে যেই জায়গাটা মিলেছে, ঠিক সেই জায়গাটাতে দেখুন বাঁদিকে একটা নীল রঙের গেট দেখা যাচ্ছে। এটা প্যান্ডেলের গেটের জন্য সাজানো হয়েছিল। এই দেখুন, এই যে এই গেটটা আছে, এই ভিতর দিয়ে আমরা ভিতরে প্রথমে প্রবেশ করব। সচরাচর আমরা বেশিরভাগই আমরা এখানে সোজা চলে যাই, আগে একডালিয়ার দিকে যাই, কিন্তু এখানে একটা অনেক ভালো ভালো দুটো প্যান্ডেল আছে দেখবার মতন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীমা দাদা ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আমি অমিয় আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে শুভ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঢাকে তো কাঠি পড়েই গেছে, পুজো এসে গেছে, শুরু হয়ে গেছে অলরেডি। আর পুজো মানেই হচ্ছে প্যান্ডেল হপিং করা, আড্ডা মারা আর ভালো মন্দ খাওয়া দাওয়া। কিন্তু আগে থেকে যদি সঠিক প্ল্যান বা রাস্তা জানা না থাকে, তাহলে তো আনন্দের অনেক ব্যাঘাত ঘটতে পারে, কি তাই তো? সেই জন্য আমি আজ এই ভিডিওর মাধ্যমে দক্ষিণ কলকাতার কিভাবে হেঁটে প্যান্ডেলে ঘোরা যেতে পারে তার একটা সঠিক প্ল্যান তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে, স্কিপ করবে না, তাহলে কিন্তু অনেক প্যান্ডেল বা রাস্তা দুটোই হারিয়ে যেতে পারে। পুরো ভিডিওটা দেখলে আশা করি সকলেরই ভালো লাগবে এবং কাজেও আসবে। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই ধরনের আরও ভালো ভিডিও পাওয়ার জন্য। তাহলে শুরু করা যাক। আমি এখন যাচ্ছি 71 পল্লী বৈশাখী সর্বজনীন দুর্গোৎসব সমিতিতে। বালিগঞ্জ স্টেশন দিয়ে এসেছি, একদম বালিগঞ্জ স্টেশন থেকে 1-1.5 মিনিট হেঁটে আসলেই এই রাস্তাটা দিয়ে সোজা চলে আসবে। এই রাস্তাটা হচ্ছে মণি মুখার্জি রোড। বালিগঞ্জ স্টেশন রোডটা যেখানে শেষ হয়েছে বাঁদিকেই এই নীল রঙের গেটটা দিয়ে মণি মুখার্জি রোড দিয়ে জাস্ট একটু ভেতরের দিকে আসলেই প্যান্ডেলটা দেখা যাবে। যেহেতু এই প্যান্ডেলটা একটু মেন রাস্তা থেকে একটু ভেতরের দিকে রয়েছে, সেই জন্য অনেকেই জেনেও স্কিপ করে যায়, আসতে জানে না। সেই জন্যই আমি এখান থেকে শুরু করলাম। আপনারা দেখবেন খুব ভালো প্যান্ডেল আছে এটা। প্রতি বছরই বেশ ভালো ভালো থিমের প্যান্ডেল হয় এখানে। ওই যে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে প্যান্ডেলটা। চলেই এসেছি বাড়িতে সামনেগুলো রং হচ্ছে। এই রং করার পিছনে কারণ আছে, আমি দেখাচ্ছি পরে গিয়ে। চলুন আগে ভিতরে ঢুকে যাই। 71 পল্লী বৈশাখীর সঙ্গে এবছরের ভাবনা হচ্ছে সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি সোনার কেল্লা অনুসরণে করা হয়েছে। 2024-এ সোনার কেল্লা 50 বছর কমপ্লিট করেছে এই চলচ্চিত্রটা। এই প্যান্ডেলের মধ্য দিয়ে এই চলচ্চিত্রের বিখ্যাত গোয়েন্দা কাহিনীকে ফুটিয়ে তোলা হয়েছে। রাজস্থানের জয়সলমীরের দুর্গ এখন তো সত্যজিৎ রায়ের সোনার কেল্লা। শুধু তাই নয়, রাজস্থানের পুরো পাড়া
যেমন এই বাড়িগুলোকে কালারফুল করা হয়েছে, কোনোটা এক একটা এক বাড়ি এক এক রকম কালার করা হয়েছে। আর এই হচ্ছে সেই ট্রেন যেই ট্রেনটাকে তাড়া করেছিল গোয়েন্দারা, তাও আবার উটের পিঠে করে। রাজস্থানের উটের ছবিও এখানে দেখা যাচ্ছে। এই পুরো প্যান্ডেলটা তৈরি হয়েছে টিন দিয়ে। প্যান্ডেল ঘুরতে ঘুরতে শেষে প্রতিমা দর্শনের মধ্যে দিয়ে আসল গুপ্তধনের রহস্যের সমাধান ঘটবে। আপনিও পারবেন, এক কথায় অনবদ্য। বর্তমানে বাংলা ভাষাকে আরও বেশি করে আঁকড়ে ধরে রাখার জন্য, সেই জন্য সত্যজিৎ রায়কে স্মৃতি উদ্দেশ্য করে এই প্যান্ডেলের এই থিম তৈরি করা হয়েছে। এটা হচ্ছে এদের ভাবনা চিন্তা। এবছর এই ৭১ পল্লী বৈশাখী সর্বজনীন দুর্গোৎসব সমিতি ৫৯তম বর্ষে পদার্পণ করলো। একাত্তর পল্লী ঠাকুর দেখার পর এবার সামনের দিকে আরেকটু এগিয়ে গিয়ে ডান দিকে প্রথম গলিটা বাদ দিয়ে দ্বিতীয় গলি দিয়ে ঢুকলাম আদি বালিগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব। এবছর ৯৯তম বর্ষে পদার্পণ করলো। পুরো রাস্তা জুড়ে কি সুন্দর আলপনা আঁকা হয়েছে, এখনও কমপ্লিট হয়নি, এরপরে আরও আঁকা হবে। অপূর্ব অপূর্ব। আর যেহেতু আগামী বছর ১০০ বছর পূর্ণ হবে, সেই জন্য এবার এরা কোনো থিম কিছু হয়নি, শুধু প্যান্ডেলটাও পুরো মানে চিত্তাকর্ষক, মানে চোখে লাগার মতন, এত সুন্দর লাগছে দূর থেকে। খুব সুন্দর একটা প্যান্ডেল আপনারা এখানে দেখতে পাবেন। এবং প্যান্ডেলের ভিতরে এখন ইলেকট্রিকের কাজ হচ্ছে, সেই জন্য ভিতরে যেতে বারণ করছে কাজ। কিন্তু বাইরের ডেকোরেশনগুলো দেখেই বোঝা যাচ্ছে যে ভিতরে কতটা সুন্দর হচ্ছে। এই ৭১ পল্লী ঠাকুর দেখে এসে বেরিয়ে এই আদি বালিগঞ্জ ঠাকুর দেখার পর আবার মেন রোডের দিকে চলে যাবো আমরা। এই ঠাকুরটা দেখে বেরিয়ে আসার পর এই যে ৪ রাস্তার মোড়টা আছে, বাঁদিকে গেলে গোল পার্কের দিকে চলে যাবেন। আমরা গোল পার্কের দিকেই যাবো না, ডান দিকের রাস্তাটা ধরে এগিয়ে আসবো। ডান দিকের রাস্তাটা ধরে সোজা এগিয়ে আসলে গড়িয়াহাট চলে আসতে পারবো। এখন গড়িয়াহাট মার্কেটটার সামনেই। এবার এখান থেকে এই রাস্তাটা হচ্ছে ফান রোড, বালিগঞ্জ ফান রোড। এই ফান রোড ধরে একটু সামনের দিকে এগোলেই ১ মিনিট জাস্ট ধরে ওই যে দেখুন মেন রোডটা দেখা যাচ্ছে, ওই যে উপরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজটাই হচ্ছে গোল পার্কের দিকে গেছে বালিগঞ্জ ফাঁড়ি থেকে। আমরা ওইখানটা থেকে উঠবো গড়িয়াহাট মুখটাতে। বলতে বলতে আমরা চলে এলাম, এই হচ্ছে গড়িয়াহাট মুখটাতে। এবার এখান থেকে ডান দিকেই আমরা টার্নিং নেবো। ডান দিকে টার্নিং নিলে আমরা গড়িয়াহাটের যে ৪ রাস্তার মোড়টা আছে ওর এই সাইডে আছি, আমরা রাস্তা পার হয়ে ওই পারে যাব। এই বাঁদিকে দিয়ে গেলে ওই
বাবুবাগান, ঠাকুরিয়া বাবুবাগান, তারপর যোধপুর পার্ক, সেলিমপুর, ওই ঠাকুরগুলো দেখা যাবে। কিন্তু ওটা তো অনেকক্ষণ যেতে হবে, বাট আমরা ওইদিকে যাবো না, আমরা পায়ে হেঁটে আমরা গড়িয়াহাটের দিকে চলে আসছি। গড়িয়াহাট থেকে রাস্তা পার হয়ে ওই পাড়টাতে গিয়ে যাবো, আগে যাবো একডালিয়া ঠাকুর দেখার জন্য। চলুন আগে রাস্তাটা পার করে ওই পাড়ে চলে যাই। রাস্তা পার হয়ে চলে এলাম এবার আমি একডালিয়া এভারগ্রিনে। লাইটিংগুলো সব লাগানো হয়ে গেছে, যেহেতু এখন দুপুরবেলা, সেই জন্য জ্বালানোটা আপনাদের দেখাতে পারলাম না। আপনারা আসবেন, দেখবেন খুব সুন্দর লাগছে। প্রত্যেক বছরই এদের লাইটিংয়ের নতুনত্ব কিছু থাকে, চন্দননগরের লাইটিং। আর এখানে একটা দেখুন কত সুন্দর ম্যাজিক দেখাচ্ছে। একডালিয়া এভারগ্রিন এবছর 84তম বর্ষে পদার্পণ করলো। এবছরের থিম হচ্ছে তিরুপতি অরুণাচলম মন্দির, দক্ষিণের তিরুপতি মন্দির। এই মন্দিরের উচ্চতাও বিশাল উঁচু করেছে, উপর দুই সাইডে দুটো ফ্ল্যাটের প্রায় সমানের মতন হয়ে আছে। আর মন্দিরের ভেতরে কারুকার্য এবং মন্দিরের বাইরে কারুকার্য একদম হুবহু তিরুপতি অরুণাচলম মন্দিরের মতন। আর উপরে এদের একডালিয়া এভারগ্রিনের মেন আকর্ষণ থাকে প্যান্ডেলের ঝাড়। এই ভেতরে দেখুন বিভিন্ন ঠাকুরের মূর্তি রয়েছে প্যান্ডেলে, মানে অরিজিনাল মন্দিরে যেমন থাকে তেমন রয়েছে। প্রচুর ছোটো ছোটো দেবদেবী মূর্তি জায়গায় করে সেটিং করা আছে এবং সুন্দর লাগছে দেখতে। আর মেন হচ্ছে উপরে এই যে বড় ঝাড় লণ্ঠনটা, প্রত্যেক বছরই এরা এই ঝাড়টার মধ্যে একটা আকর্ষণ জোগায়। ঠাকুর এখনও আসেনি, আজকে ঠাকুর আসবে, কালকে তো মহালয়, আজকে ঠাকুর আসবে, হয়তো কালকেই হয়তো উদ্বোধন হবে। এই জায়গাটা দিয়ে হচ্ছে এক্সিট গেট, আর আমি তো ঢুকলাম ওই জায়গাটা দিয়ে, এন্ট্রি গেট দিয়ে। এইখানে ঠাকুর থাকছে। এখানে দেখুন কি বড় একটা শিবের মূর্তি রয়েছে, মানে এক কথা এক্সিলেন্ট লাগছে। বিশাল বড় প্যান্ডেল, খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, এত সুন্দর লাগছে। একডালিয়া এভারগ্রিন দেখার পর যেই রাস্তা দিয়ে ঢুকেছিলাম সেই রাস্তা দিয়েই আবার ব্যাক করে এসে এই ব্রিজের নিচে দিয়ে জাস্ট ওই রাস্তা পার হয়ে ওই পাড়ে চলে যাব। রাস্তার ওই পাড়ে গেলেই আমরা আরেকটা ঠাকুর দেখতে পাবো, বিখ্যাত পুজো প্যান্ডেল গড়িয়াহাট মোড়ে সিঙ্গি পার্ক। এবার আমরা সিঙ্গি পার্কের দিকেই যাব। চলতে চলতে একটা কথা মনে করিয়ে দিই, বেরোনোর সময় সঙ্গে কিন্তু ছাতা নিতে ভুলবেন না, কেননা ওয়েদারের যা অবস্থা যখন তখন নেমে যেতে পারে। সিঙ্গি পার্কের এবছরের ভাবনা নবচেতনার অকাল বোধন। এবছর 84তম বর্ষে পদার্পণ করল। ওয়াও, কি দারুণ করেছে। উপরের কাজ এখনও কমপ্লিট হয়নি, ফুল দামে কাজ চলছে। সমস্তটা বেতের কাজ হচ্ছে, বেতে এবং প্লাইউড দিয়ে কাজ করছে। কি সুন্দর। ও ঠাকুর এসে গেছে অলরেডি, ঠাকুরেরও এদিকে মানে ফিনিশিং টাচ চলছে। কি দারুণ হয়েছে। জয় মা দুর্গা।
আমি এসেছিলাম এই রাস্তা দিয়ে, আর এটা হচ্ছে এক্সিট গেট। এইখান দিয়ে বাইরে বেরিয়ে আসতে হবে। এই এক্সিট গেট দিয়ে সামনের দিকে এগিয়ে গেলেই ওইখানে আবার আরেকটা পুজো প্যান্ডেল দেখা যাবে। এই যে দেখুন, এই রাস্তার ডান দিকে ঘুরলেই আবার আরেকটা। এবারে যাচ্ছি গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের পুজো দেখতে। আমি যেভাবে যাচ্ছি এইভাবে একটা প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেল যাওয়ার জন্য কিন্তু বেশিক্ষণ হাঁটতে হচ্ছে না, ফলে টায়ার্ডনেসও আসবে না। ফুল মস্তিষ্কে বা পুরো আনন্দে ঠাকুর দেখতে পারবে, ভালো মজা করতে পারবে। ঠিক এইভাবে যদি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে আশা করি তোমাদের এটা অনেকটাই কাজে লাগবে, স্কিপ করবে না একদম। আর এখানে দেখো কি সুন্দর করে আলপনার মতন ডিজাইন করে করে পুরো রাস্তাটা পুরো কভার করে দিয়ে যায়। দুই দিক দিয়ে দুটো পিলার করে মতন করে উপরে দেখুন বিভিন্ন রকম আলপনা এঁকে দারুণ লাগছে কিন্তু। গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের এবারে ভাবনা চেতনায় রঙিন আলপনা, মানে পুরো প্যান্ডেলটাই বিভিন্ন আলপনার উপর বেস করে তৈরি করা হচ্ছে। এবছর এরা 63 বছরে পদার্পণ করলো। হিন্দুস্তান পার্ক আর এই হচ্ছে সিঙ্গি পার্ক, ঠিক আছে, সিঙ্গি পার্কের গেট। আর এই হচ্ছে গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কের গেট। আর এইখান দিয়ে সোজা আমি এই রাস্তাটা দিয়ে যাবো। এবার যাবো ত্রিধারা দিয়ে। হিন্দুস্তান পার্কের ঠাকুর দেখে এসে বেরিয়ে এসে এবার ডান দিকে টার্নিং নেব। ডান দিকে রাস্তাটাতে ঘুরে যাবো, সোজা চলে গেলে আবার গড়িয়াহাটের দিকে চলে যাবো। ডান দিকে টার্নিং নিলাম, এই রাস্তাটা সোজা চলে গেছে রাজবাড়ি মোড়। আর আমার পিছনটা হচ্ছে গড়িয়াহাট মোড়, ঠিক আছে। এই রাস্তাটা একটুখানি কিছুটা দূর গেলেই ত্রিধারা ঠাকুর দোকান একটু পাবো। ত্রিধারা দেখা যাচ্ছে, সেইটা একটা গেট দেখা যাবে। এই গেটটা ত্রিধারা সম্মেলনের উদ্যোগেই করা হচ্ছে, নতুন খুলবে আর কি। তো এই প্যান্ডেল দিয়ে সোজা গেলে ত্রিধারা। কথা বলতে বলতে চলে এলাম ত্রিধারা সম্মেলনী দুর্গোৎসব পুজো প্যান্ডেল। ওরে বাবা, কোথায় এসেছি! এ তো মনে হচ্ছে কোনো পাহাড়ের মধ্যে। ত্রিধারা সম্মেলনী দুর্গোৎসব 2025 এবছর যা করেছে প্যান্ডেলের, দেখে তো মনে হচ্ছে না আমরা কলকাতাতে রয়েছি। একদম পাহাড়ের গায়ে কেটে যেমন রাস্তা তৈরি করা হয় তেমনিভাবে, আর বিশেষ করে যে কালো রঙের যে শেডটা দিয়েছে যার জন্য এত সুন্দর লাগছে সিনারিটা, মনে হচ্ছে যেন একটা ছবি দেখছি। এইখান দিয়ে জনসাধারণের জন্য এন্ট্রি রাস্তা, আর নিচে দিয়ে আরেকটা রাস্তা আছে ওই কালী ঠাকুরের নিচে দিয়ে ওইখান দিয়ে গেস্টদের যাওয়ার রাস্তা। যারা এখনও পর্যন্ত পাহাড়ের দিকে যাওয়া হয়নি বা পাহাড় দেখোনি, এই জায়গাটা আসলে তাদের ক্ষেত্রে খুবই খুবই ভালো লাগবে। মানে পাহাড়ের দেশের কোনো একটা মন্দিরকে এরা কল্পনা জগতে ভাসিয়েছে, এমন সুন্দর করে ওরা তুলেছে, অপূর্ব। আর এটা হচ্ছে এক্সিট গেট। ওই দেখুন দূরে একটা ভোলে বাবার মূর্তি দেখা যাচ্ছে। ভিতরে এখন ঢোকা কমপ্লিটলি বারণ, তার কারণ 24 তারিখে উদ্বোধন হয়ে যাবে। আগামী 24 তারিখে উদ্বোধন হয়ে যাবে। 24 তারিখ থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এই দক্ষিণ কলকাতা ত্রিধারা সম্মেলনী ঠাকুর না দেখলে টোটালি মিস। এত সুন্দর ঠাকুর হয়েছে, প্যান্ডেলের ডেকোরেশন হয়েছে, মনে হচ্ছে যেন আমি দূরে কোনো পার্বত্য এলাকা। ত্রিধারা এক্সিট গেট যেইখান দিয়ে করেছে ওইখান দিয়ে বেরিয়ে গেলে সোজা এগিয়ে গেলে পৌঁছে যাবে দেশপ্রিয় পার্কের ঠাকুর দেখার জন্য। আর দেশপ্রিয় পার্ক, মুদিয়ালি বা শিব মন্দির ঠাকুর দেখানোর জন্য আমি একটা আলাদা ভিডিও আগে করেছিলাম। যারা যারা এখনও পর্যন্ত দেখোনি ওখানটা দেখে নিতে পারবে, খুব ভালো হবে। আমি ওই জন্য ওই দিকতে যাচ্ছি না,
আমি এক্সিট গেটকে পাশে দিয়ে ওই ফুটপাথে ওখান থেকে একটা রাস্তা বেরিয়ে আসার রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে আবার সামনের দিকে চলে এসেছি। আর তিনহাটা থেকে বেরিয়ে এসে ঠিক উল্টো দিকেই আরেকটা ঠাকুর আছে, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, এবছর 75 বছর পদার্পণ করল। তিনহাটা ঠাকুর দেখার জন্য যেই রাস্তা দিয়ে ঢুকেছিলাম সেই রাস্তা দিয়েই বেরিয়ে এসেছি। আর ঠিক মেন রোডের জাস্ট রাস্তার উল্টো দিকেই রয়েছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, একদম অপোজিটে। এখানে দেখুন বাংলা ভাষার সম্মানার্থে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাণী, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক, প্রচার করা হচ্ছে। পুরো রাস্তার মধ্যে লোহা স্ট্রাকচার বিছিয়ে স্ট্রাকচার তৈরি হচ্ছে ওই গেট সাজানোর জন্য। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন এবছর 75 বছর পদার্পণ করলো, কিন্তু বিল্ডিং প্যান্ডেলটা এমন করেছে যেন মনে হচ্ছে কোনো একটা বিল্ডিং তৈরি হয়েছে, হুবহু একটা পুরো বিল্ডিংয়ের আদলে প্যান্ডেলটা তৈরি হয়েছে। ভেতরে কারুকার্য কী আছে আপনারা আসলে নিজেরাই চোখে দেখে নিতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবেন প্লিজ। আর বিশেষ করে এইভাবে আমি যেভাবে এসেছি এইভাবে যদি আপনারা আসেন বা তোমরা আসো তাহলে কিন্তু কোনো রকমের কোনো পরিশ্রম হয়েছে বলে একটু ফিল করতে পারবে না। তো এইভাবেই যদি দেখো তাহলে খুবই ভালোভাবে দিন কাটাতে পারবে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন, তাহলে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশান আসতে পারবে। এই কথা বলে সকলের খুব ভালো কাটুক এই আশা নিয়ে আবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায়।